অ্যাশেজের প্রথম টেস্টে ইংল্যান্ডকে উড়িয়ে দিয়েছে স্বাগতিক অস্ট্রেলিয়া। ট্রাভিস হেডের রেকর্ড গড়া সেঞ্চুরির উপর ভর করে ৮ উইকেটের বড় জয় তুলে নেয় ক্যাঙ্গারুরা। হেডের ব্যাটিং ঝড়ে মাত্র ২ দিনে নিষ্পত্তি হয়ে যায় ম্যাচ, আর এখানেই দেখা দিয়েছে বিপত্তি। হেডের বিস্ফোরক শতকে অধিকাংশ অজি সমর্থক উচ্ছ্বসিত হলেও আক্ষেপ নিয়ে মাঠ ছাড়তে হয়েছে তৃতীয় দিনের টিকিটধারী দর্শকদের। ম্যাচের অবস্থান থেকে সবাই ধরে নিয়েছিলেন দ্বিতীয় দিনের শেষে খেলা তৃতীয় দিনেও মাঠে গড়াবে। বিশেষ করে অস্ট্রেলিয়ায় রবিবার সাপ্তাহিক ছুটি থাকায় প্রায় ৬০,০০০ দর্শক আগে থেকে টিকিট কেটে রেখেছিলেন। কিন্তু ইংল্যান্ডের ছুঁড়ে দেওয়া ২০৫ রানের লক্ষ্য অস্ট্রেলিয়া তাড়া করে ফেলে মাত্র ২৮ ওভারেই, যার নেপথ্যে রয়েছে ট্রাভিস হেডের ৮৩ বলে ১২৩ রানের আগুনঝরা ইনিংস। বলা যায় টেস্টে টি-২০ ইনিংস খেলেই ম্যাচ শেষ করেছেন তিনি, আর সেই কারণে ক্ষতিগ্রস্ত হয়েছেন তৃতীয় দিনের টিকিট কেনা দর্শকরা। তাদের টিকিট কার্যত পানিতে গেছে। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। পার্থ টেস্টের প্রতিদিনের টিকিটের দাম ছিল বাংলাদেশি টাকায় প্রায় ৫,৫০০ থেকে ৮,০০০ টাকা। ফলে প্রায় ৬০,০০০ দর্শকের টিকিটগুলোর মোট আর্থিক মূল্য দাঁড়ায় ৩৫ থেকে ৪০ কোটি টাকার মতো। ম্যাচ আগে শেষ হওয়ায় কোনো অতিরিক্ত আয়োজন ছাড়াই পুরো অর্থই পেয়ে যায় ক্রিকেট অস্ট্রেলিয়া। ক্রিকেট অস্ট্রেলিয়া টিকিট সংক্রান্ত টার্মস অ্যান্ড কন্ডিশনের ২২ নম্বর ক্লোজে স্পষ্ট লেখা আছে, ম্যাচ আগেই শেষ হলে টিকিট রিফান্ডযোগ্য নয়। অর্থাৎ তৃতীয় দিনের খেলা মাঠে না গড়ালেও দর্শকরা কোনো রিফান্ড পাবেন না। এই কারণে ম্যাচ শেষে দর্শকদের কাছে ক্ষমা চান ট্রাভিস হেড। চ্যানেল 7কে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, যারা আগামীকাল আসতে পারবেন না তাদের জন্য আমার খারাপ লাগছে, তাদের কাছে আমি দুঃখিত। তবে এতে হেডকে দায়ী করার সুযোগ নেই। ভাগ্যের দোষেই বলা চলে দর্শকদের এমন ক্ষতি হয়েছে, কারণ নিয়মিত ওপেনার ওসমান খাজা স্বস্তি বোধ না করায় জরুরি ভিত্তিতে দ্বিতীয় ইনিংসে হেডকে ওপেন করানো হয়। উইকেট কিপার হয় টেস্টে সাধারণত তিনি ওপেন করেন না, কিন্তু এদিন তার ওপেনিংয়েই ম্যাচের গতি বদলে গেছে এবং তৃতীয় দিনের ভাগ্য। টেস্টে নবমবারের মতো ওপেন করতে নেমে শুরুতে ধীর গতিতে খেলছিলেন হেড। প্রথম ১৪ বলে করেছিলেন মাত্র ৩ রান। ১৫তম বলে দেখা পান প্রথম বাউন্ডারির। এরপর যেন অন্য রূপ, ৩টি করে ৪ ও ছক্কায় প্রথম ৫০ করেছেন ৩৬ বলে। পরের ৫০-এ পৌঁছাতে এত বল লাগেনি। ৬৯তম বলে অ্যাটকিনসনের একটি বলে সিঙ্গেল নিয়ে ছুঁয়ে ফেলেন ৩ অঙ্ক। টেস্ট ইতিহাসে রান তাড়ায় এর চেয়ে কম বলে সেঞ্চুরি নেই আর কারো। ১৯০২ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ইংল্যান্ডের গিলবার্ট জেসফ ৭৬ বলে সেঞ্চুরি করেছিলেন। ১২৩ বছর ধরে সেটি টিকেছিল। আবু তালহা, বাংলাদেশ প্রতিদিন।